এই খাতায় লিখিও না, অন্য কোথাও লেখা যাতে যাতে করে দাঁড়ায় পৃষ্ঠগুলোতে না হয়। হুম, মাঝখানে হচ্ছে আরো 3টে হবে, তো 3 লাইন ফাঁকা রাখতে হবে মাঝখানে। আচ্ছা, পড়লে কি হবে, অসুবিধা নেই, মাঝখানে আরেকটা পড়া লাগে। এখন দেখো, যদি আমরা এক্স এর পরিবর্তে হচ্ছে মাইনাস এক্স বসাই, এ মানে কি, এই যে কোনো ধ্রুবক 5 10 7 এরকম যে কোনো ধ্রুবক। হ্যাঁ, তো পড়লে একটু সমস্যা নাই, মানে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে কি হবে, এখানে 1 হবে, এটা কত হবে, এটা মাইনাস হবে, পরটা কি হবে, পরটা কিন্তু মাইনাস কি স্কয়ার করলে কি, এটা প্লাসই থাকবে। মানে এখানে পার্থক্যটা কি হবে, বিজোড় গুলো হবে কি মাইনাস, কিন্তু জোড়গুলা কি থাকবে, প্লাসই থাকবে। পরবর্তী যে এখানে যে এটা গেল, আর যদি এর পরিবর্তে যদি আমরা ই বসাই কত হবে, তার মানে এখান থেকে আবার এখানে আসতেছি, এখান থেকে এখানে আসছি, এর পরিবর্তে ই কত, এটা লন ই আসে না, লন ই এর মান কত 1, তাহলে পরটা কত হবে, এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কি 1, মানে তখন লন গুলা থাকবে না, লন তো 1 স্কয়ার কিউব করলে সবই হবে, বুঝতেছি। একটা মান রাখলে একের সাথে 3টা ফ্রি। এখন মাইনাস এক্স হলে কত হবে, 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে হবে। সর্বশেষ লনের আরেকটা ফর্মুলা লাগবে, লন 1 মাইনাস এক্স, বলেন দেখি এখানে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স হলে কি হবে, প্রথমটা মাইনাস, সেকেন্ডটা কি হবে, হুম, দ্বিতীয়টা প্লাস, হয় না, দ্বিতীয়টা কি হবে মাইনাস, এখানে সবই মাইনাস হবে। খেয়াল করো, দেখো এখানে যখন এখানে প্লাস ছিল, তো এক্স এর পরিবর্তে যখন মাইনাস এক্স কি স্কয়ার করলে কত, প্লাস এক্স স্কয়ার, এই চিহ্নের কোনো এফেক্ট নাই, এখানে এখানে মাইনাস, এখন আমি যদি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স স্কয়ার করি, তো ও নিজে প্লাস হবে, কিন্তু সামনে তার চিহ্ন তো পরিবর্তন হবে না, ক্লিয়ার। এই জন্য 1 মাইনাস এক্স হলে সবই কি হবে, মাইনাস হবে, বুঝতেছি, বলো কোথায় বুঝে নাই। হ্যাঁ। যখন এক্স এর পরিবর্তে মাইনাস আছে, যে এক্স মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স স্কয়ার, তো এক্স এর পরিবর্তে মাইনাস বসাও, মাইনাস এক্স স্কয়ার মানে কি প্লাস এক্স স্কয়ার, ওর প্লাস প্লাসই থাকবে। এখানে এক্স কিউব করলে মাইনাস এক্স, তো ওই যে এই যে মাইনাস সামনে চলে আসছে, এইখানে এক্স এর পরিবর্তে মাইনাস, এখানে খেয়াল করে এখানে মাইনাস থাকলো সামনে, ওরে যদি এভাবে লিখি, ও নিজে কি হয়ে যাচ্ছে প্লাস, কিন্তু ওর আগে মাইনাস থাকবে, এবার বুঝছি, এই জন্য এখানে সবগুলাই মাইনাস হবে, মাইনাসের সাথে সব মাইনাস হবে। এটা এক্স এক্স স্কয়ার এক্স কিউব, হ্যাঁ, কোনটাতে সমস্যা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হল কিভাবে, এই সূত্রগুলো কি আগে একবার লিখে দিয়েছিলাম,
হুম? সবার কাছে শীট আছে? তাহলে আমরা টাইপ 5 এ আসি। কোশ্চেন নাম্বার 25। x টু দ্য পাওয়ার a টু দ্য পাওয়ার x, a টু দ্য পাওয়ার হচ্ছে -x ডিভাইড বাই হচ্ছে হলো 2x। মানে এখানে x এর পরিবর্তে 0 বসালে সমস্যা আছে? কথা বলে না? সমস্যা থাকবে না, এটা ভাবাটাও কি সমস্যা? এই যে x 0 বসালে 0, সামথিং বাই 0 অসংখ্য একটা সমস্যা আছে। তো এই জন্য কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। যখন থাকবে হচ্ছে অ্যালজেব্রা, তখন আমরা উৎপাদক করব। রুট থাকলে কি করব? অনুমতি দিয়ে গুণ করব। তারপরে ত্রিকোণমিতি থাকলে ত্রিকোণমিতির সূত্র করব। আর সূচক থাকলে সূচকীয় বা লগারিদম থাকলে লগারিদমের সূত্র করব। এটা হতে পারে সূত্র কি? এই যে এখন সূত্র 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি লন এ হোল স্কোয়ার। এই যে এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। এক্স কিউব বাই কি 3 ফ্যাক্টোরিয়াল লন এ কি হোল কিউব। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট একটা দিলেই হলো ইনফিনিটি পর্যন্ত। মাইনাস দিয়ে এখন হচ্ছে আবার মাইনাস একটা করতে হবে। 1 মাইনাস হচ্ছে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ কি হোল স্কোয়ার, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে লন এ কি হোল কিউব, প্লাস ডট ডট ডট। তো আমরা যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো এখন প্রমাণ করতে পারবো না, এগুলো প্রমাণও আছে। ডিফারেন্সিয়েশন করতে করতে ইনশাআল্লাহ কোনো এক সময় আপনাদের আবার কি এই প্রমাণগুলো কি দেখাবো, কিভাবে প্রমাণগুলো আসছে। এখন দেখেন এখান থেকে কি হচ্ছে, ফলাফল কি হচ্ছে? -1 -7 এসে কি প্লাস হয়ে যাবে, ফলটা যেটা মাইনাস সেটা হয়ে যাবে কি প্লাস, প্লাসটা হবে কি মাইনাস। বাদ যায় কিছু? দেখেন যেগুলো পাওয়ার জোর, জোরগুলো বাদ যাবে, তাই না? 1 ও বাদ যায়, তাহলে থাকে কত? ডাবল ডাবল হচ্ছে না? 2 ইন্টু এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ, প্লাস হচ্ছে বিজোড় দিলে এক্স কিউব বাই কি 3 ফ্যাক্টোরিয়াল লন এ হোল কিউব, এগুলো বাকি থাকে। কমন নিতে পারি, কত কমন নিতে পারি? এক্স লন এ কমন নিতে পারি।
টু টু কাটাকাটি যায়। দেখেন কমন নিলে এক্স যদিও লনে কমন যায়, আমরা সবসময় কমন নেওয়ার সময় যতটুকু ভেজাল অতটুকু কমন নিয়ে কাটাকাটি করবো। আমার তো এক্স এর সমস্যা, এক্স, তাহলে শুধু এক্স কমন নিলেও চলবে। টু টু বাদ যাচ্ছে, শুধু যদি এক্স কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল, তো হচ্ছে 1 লনে থাকে, আর এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই কি 3 ফ্যাক্টোরিয়াল, লনে কি থাকে হোল কিউব থাকে, প্লাস ডট ডট ডট। একটু যদি আপনারা অন্তরের চোখ দিয়ে দেখেন, সেটা হচ্ছে বাকি সবগুলোতে কিন্তু এক্স আছে, কারণ এখানে যদি এক্স এর পাওয়ার 1 হয়, এটা 3, এরপরটা কত 5 না, এরপরটা 7 এর অসীম পর্যন্ত। তাহলে এক্স কমন যাওয়াতে শুধু মানে এক নাম্বারটা এক্স মুক্ত হয়েছে, বাকি সবগুলোতে কিন্তু এক্স রয়ে যাবে না। যেটা 3 এটাতে হচ্ছে 2, এক্স এর পাওয়ার যেটা 5 এটা হবে 4 এরকম, বাট সবগুলোতে কিন্তু এক্স আছে। এবার এই এক্সটা হচ্ছে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাওয়ার পরে কি থাকতেছে লনে প্লাস হচ্ছে কি এক্স কিউব বাই 3 লনে কি সরি এক্স স্কোয়ার বাই 3 লনে হোল কিউব প্লাস ডট 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 এই যে। এখন এক্স এর পরিবর্তে 0 বসালে এটা এবং তারপর যতগুলো আছে সবগুলোতে এক্স আছে, সব 0 হবে, থাকবে শুধুমাত্র কি লনে। এটাই হচ্ছে आंसर। মানে আমরা কি করবো লাস্টে কি মান বসাবো, এক্স এর মান 0, এক্স তো এখানে নাই, এখানে এক্স আছে, বাকি সবগুলোতে এক্স আছে, সবগুলো 0 হবে, শুধু এটা থাকবে লনে থাকবে। থাক, ভালো একটা ইয়ে কিনতে হবে।
হয়ে গেছে। আচ্ছা দেখো একটু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বুঝতে হচ্ছে। এটা পাওয়ার হচ্ছে মাইনাস সাইন এর দেওয়া, তার মানে কি এটা পাওয়ার মাইনাস এক্স এর ফর্মুলা, এখানে এক্স এর পরিবর্তে কি বসাবো, সাইন এক্স বসাবো। এখন এই সবার সাইন এক্স কমন দেবে। হুম হুম, মানে মানে টুটা কমন নিছি আর কি এখান থেকে, তাহলে এখানে বাকি থাকে হচ্ছে হলো মাইনাস ওয়ান। তাহলে এই যে ওয়ানটা আর ওয়ানটা কি বাদ চলে যাবে।
সমস্যা হচ্ছে সাইন এক্স কে নিয়ে, এটা জিরো হয়, এই জন্য সাইন এক্স কমন নিব, তাহলে -1/1 ফ্যাক্টোরিয়াল, সাইনের পাওয়ার একটা করে কমবে। তাহলে লিমিট মানে হচ্ছে কি করা, ভেজাল দূরীভূতকরণ করা, ভেজাল বিরোধী অভিধান, যারা ঝামেলা করবে ওদেরকে আমরা ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিব। এখন যদি সাইন এক্স এর পরিবর্তে জিরো বসাই, সমস্যা আছে কোনো? 2 ইনটু কত হবে, বাকি সবই কি জিরো না, 2 ইনটু -1 থাকবে, তার মানে হচ্ছে -2। এরপরে এটা করা হয়ে গেলে 27 আর হচ্ছে 29, এই দুইটা এখন আপনাদের করা উচিত এবং পারা উচিত।
আচ্ছা, এখানে যতটুকু লেখা আছে এটা পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা আছে? প্রথমে দেখেন জিরো আসলে সমস্যা আছে কিনা। সমস্যা থাকার কথা। এটা ওয়ান, এটা জিরো, আর এটাও কত আছে? ই টু পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান ওয়ান জিরো সমস্যা আছে, এই জন্য ফর্মুলা করতে হবে। এখানে লগও আছে, আবার ই টু দি পাওয়ার এক্সও আছে। ঠিক আছে, দেখেন তো কোথাও সমস্যা আছে? ক্যালকুলেশন তো। এখন কি করা যায়? এখন হচ্ছে হলো এক্স, শুধু এক্স না, এক্স স্কয়ার কমন যায়, মানে ম্যাক্সিমাম এক্স স্কয়ার আছে। এক্স কমন নিলে হবে না, সমস্যার সমাধান হবে না, এক্স রয়ে যাবে। এক্স স্কয়ার যদি কমন নিই, 1/2 মাইনাস x/3 প্লাস হচ্ছে x²/4। নিচে এক্স স্কয়ার কমন গেলে -1/2 ফ্যাক্টোরিয়াল, তারপরে মাইনাস কি x/কি 3 ফ্যাক্টোরিয়াল, মাইনাস ডট ডট ডট। এক্স স্কয়ার কাটাকাটি যায়,